বড় সাপ করে ঘর বাড়ি তৈরি করেছে। ঘরের দরজা দিয়েছে খুব দামি সেগুন কাঠ দিয়ে। এক ভাগবত বক্তা এসে লোকটিকে বলছে, হ্যাঁ গো, এত দামি ঘর বাড়ি করলে, ভগবানের জন্য কি করলে? এই ঘর বাড়ি তো তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে মেয়েরা তো তোমার দেহরাত্রে পরে ঘর বাড়ির দিকে তাকাবে না। লোকটি বলছে, বিষয় অভিমুখী লোকটি বলছে, কে বলছে? আমার সন্তানরা অবশ্যই আমায় মূল্যে পড়ে, আমার দিকে লক্ষ্য রাখবে। ভাগবত ভক্ত বলছে, তাই বুঝি, তবে আসো একটু পরীক্ষা করি। বলে, কি পরীক্ষা? তুমি এখন মরার ভান ধরে এখানে শুয়ে থাকো, এমন ভাবে ভান ধরবে যেন সবাই বোঝে তুমি মরে গেছো, কিন্তু মরার মতো শোবে। হাত দুটো টান টান করে রাখবে, হাত দুটো টান টান করে রাখবে। সেই বিষয় অভিমুখী লোক মরার ভান ধরে শুয়ে রয়েছে, হাত দুটো টান টান করে রেখেছে। ছেলে মেয়েরা সবাই কান্নার রোল। ওই লোকটার গলায় সোনার চেইন, হাতে আংটি। ওমা, যেই মরেছে ছেলে তাড়াতাড়ি আংটি খুলছে, মেয়ে তাড়াতাড়ি চেইন খুলছে। লোকটা মনে মনে ভাবলো, হায় রে, মরতে পারলাম না, 5 মিনিট হলো, এখনই খুলে নিয়ে যাচ্ছে। হাতটা টান টান করে রাখা। সেই ভাগবত ভক্ত তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা, তোর বাবা তো মারা গেছে, এবার ঘর থেকে বের করতে হয়। ছেলে বলছে, বের করুন। ভাগবত ভক্ত বলছে, কি করে বের করব? তোর বাবার হাত দুটো তো টান টান করা, যদি তোর বাবাকে এরকম করে বের করি তাহলে ওই সেগুন গাছের দরজা দুটো ভাঙতে হয়। ছেলে বলছে, না না, ও অত দামি কাঠের দরজা কিছুতেই ভাঙা যাবে না। হ্যাঁ, ও দামি কাঠের দরজা ভাঙা যাবে না। ভাগবত বক্তা বলছে, তাহলে কি করা যায়? ছেলে বলছে, তার থেকে আমার বাবার হাত দুটো ভেঙে দিন, আমার বাবার হাত দুটো ভেঙে তারপরে ঘর থেকে বের করুন। সেই বিষয় অভিমুখী ব্যক্তি এই কথা শুনে দুই নয়নে জল ঝরছে, হায় রে, মরলে পরে আর কেউ কারো নয়, যে করলো কাঠের দরজা, আজ তার জন্য সেই কাঠের দরজা ভাঙতে দেবে না বলে হাত ভেঙে বের করে দাও। রেডি থাকো মাগো, তুমি আমি আমাদেরও এমনই দশা হবে। তাই এই বিষয় ভুলে আসো, কৃষ্ণ নামে মজি সবে, ভক্তের চরণ তলে, দুই নয়নে ভাসিয়া গেবার, প্রেম নয়ন যাবে, প্রেম নয়ন জলে। ভক্তের চরণের ধুলি, ওই ভব পারের সম্বল, হরি তোমার নামটি ছাড়া সকলে সকলে এই দেহে যেদিন প্রাণ না থাকিবে, বাঁশের দোলায় করে তোমায় শ্মশান ঘাটে নেবে, শ্মশান ঘাটে নেবে। সেদিন সবাই আসবে রে ভাই, দেখতে সারি সারি, কেউ কইবে না কথা সেদিন, তোমার হাত কি ধরি। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে,
সেদিনই সবাই সারি সারি দেখতে আসবে, কিন্তু সেদিন আর কেউ আমায় ছুঁইবে না, কারণ এই দেহে তো সেদিন আর প্রাণ থাকবে না। তাই মন ওই মরার পরে ওই দেহকে কেউ ছুঁইবে না। তাই বেঁচে থাকতে যত পারো ওই ভক্তের অঙ্গ একবার পরশ করো। মরার পরে যতবার ছুঁইবে ততবার স্নান করতে হবে, আর জীবিত থাকতে যতবার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরবে তোমার মনে প্রেমের উদয় হবে। তাই সময় থাকিতে মন হাওরে সচেতন, ভক্তের চরণ ধুলি কররে গ্রহণ, কররে ভক্তের অঙ্গ পরশ একবার যদি করে, ওরে মানব জনম ধন্য ভাগবতে বলে, ভাগবতে বলে ও কি আইছ ভাবে যাইতে হবে, ভাবরে একবার আমার বলতে কিছু না, এই ভব সংসার আমার বলতে কিছু নাই, এই ভব সংসার। যেই পুত্র রে আপন ভেবে তুমি কৃষ্ণ করলা সেই পুত্র শ্মশান ঘাটে তোমার করিবে সৎকার, করিবে সৎকার। ওই পুত্র দেবে মুখে আগুন, জ্বলবে সাধের দেহ, কার লাগিয়া কি করো একবারে ভেবে দেখো তোমরা, একবারে ভেবে দেখো। আরে যেই না মুখে খাইছ রে মন ক্ষীরার ননি, সেই না মুখে যাইলা দিব জ্বলন্ত অগ্নি। ওরে পুরিবের তোর সাধের দেহ, ও কি পুরে হবে ছাই, শ্মশান হবে শেষ ঠিকানা। তোমরা স্মরণে রেখো এই ভক্তের ধুলি একবার অঙ্গে সবাই মাখো ভাই, এমন সুযোগ ভবের মাঝে আর নাহি ভাই। এই শেষ ঠিকানায় আজ সবে মিলিত হইলা,
ভক্তের চরণ ধুলি মেখে সার্থক জীবন করিলাম, জীবন করিলাম। আজ আমরা বসে আছি শ্রীরামকাঠির এই মহাশ্মশানে। একদিন আপনাকে আমাকে সবাইকে এই শেষ ঠিকানায় আসতে হবে। ওই ঘর বাড়ি, এত স্বাদের ঘর বাড়ি সব ছেড়ে দিতে হবে সেদিন। কিচ্ছু সঙ্গে করে দেবে না মাগো। মায়েরা, শতবা মায়েরা যদি মারা যান, ওই নাকের ছোট নাক ফুলটাও সেদিন খুলে রেখে দেবে। আইছো যেমন খালি হাতে তেমনি যেতে হবে, এই হাত দুটি দাও একবার ভক্তের চরণ তলে, ভক্তের চরণ তলে। ভক্তের ধুলা মাখলে পরে গোবিন্দকে পাই, এই কথা বলে গেছে শাস্ত্রের পাতায়। করো রে মন এই না ভক্তের সঙ্গ, হৃদয়েতে হবে তোমার প্রেম চেয়ে দেখো ভবের মাঝে আর বেলা নাই। জমের চিঠি এসেছে ভাই, খবর জানো না। ও মানুষ, তোমার মৃত্যুর চিঠি এসে গেছে, তুমি কি খবর পেয়েছো? বলে কই, আমার তো চিঠি আসেনি। বৃন্দাবনে এক ভক্ত বাস করত, নাম তার মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় শব্দের অর্থ মৃত্যুকে যে জয় করে। তো মৃত্যুঞ্জয় মনে মনে ভাবলো, আমি মৃত্যুকে জয় করব। তো মৃত্যুকে জয় করব ভেবে যমুনার তীরে যমুনার ভাই যমের আরাধনা করতে লাগলো। অনেক কাল আরাধনার পরে যমরাজ সন্তুষ্ট হয়ে বলে, মৃত্যুঞ্জয় কি বর চাও? মৃত্যুঞ্জয় বলে, আমি মৃত্যুকে জয় করতে চাই। যমরাজ বলে, হবে না, এই জগতে যে এসেছে তাকে মরতেই হবে। মৃত্যুঞ্জয় বলে, বেশ, তাহলে আমি সংসার করতে চাই, কিন্তু মৃত্যু ভয় পেতে চাই না। যম বলে, বেশ, তুমি সংসার করো, তোমার মরার ভয় নাই। যখন তুমি মারা যাবে তার আগে আমি তোমায় চিঠি দেব। আমার চিঠি পেলে তুমি কিন্তু অবশ্যই এই সংসারকে ভুলে আমার ভজন করো। মৃত্যুঞ্জয় বলে, বেশ। মৃত্যুঞ্জয় সংসার করতে লাগলেন। এমন সংসারে ডুব দিলেন, বিয়ে করলেন, সন্তান হলো, যম চিঠি পাঠায় না। নাতিপুতি হলো, চিঠি পাঠায় না। মৃত্যুঞ্জয় বুড়ো হয়ে যাচ্ছে, চিঠি পাঠায় না। দাঁত চুল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, চিঠি পাঠায় না। বৃদ্ধ হতে হতে মৃত্যুঞ্জয় যমের চিঠি অপেক্ষা করছে, কবে আসবে, কবে আসবে। যমের চিঠি আসতে না আসতে মৃত্যুঞ্জয় একদিন মারা গেল। মৃত্যুঞ্জয়ের আত্মাটা যমরাজের কাছে নিয়ে গেল যমরাজ। মৃত্যুঞ্জয় বলল, যমরাজ, আমাকে নরকের শাস্তি দিতে পারবেন না। মৃত্যুঞ্জয় বলে, কেন? যমরাজ বলে, কেন? মৃত্যুঞ্জয় বলে, আপনার সাথে আপনি কথা দিয়েছিলেন মরার আগে আমায় চিঠি দেবেন, কই আপনি তো মরার আগে আমায় চিঠি দেননি। যমরাজ বলে, শোনো, মরার আগে তোমায় একটা না 5টা চিঠি দিয়েছি।
কয়টা চিঠি দিয়েছে? মৃত্যুঞ্জয় বলে, কই, আমি তো পাইনি। ওমা, আপনি আমি আমাদের সবাইকে মরার আগে 5টা চিঠি দেবে। ওই যম 5টা চিঠি দেবে, পেয়েছেন একটা চিঠিও? অনেকে 5টাই পেয়ে গেছেন। যম বলছে সবাইকে মরার আগে আমি 5টা চিঠি পাঠাই। প্রথম চিঠি কি? যেই দিনকে তোমার কাঁচা চুলে পাক ধরবে, যেদিনকে ওই চুলটা পাকা শুরু করবে, সেই দিন মনে করবে যমের প্রথম চিঠি এসেছে, আর সময় নাই, এবার আয়, এবার আয়, তোরা আমার ভজন কর, এই সংসারে আর ডুবে থাকিস না। যমের দ্বিতীয় চিঠি। হ্যাঁ, এই চোখ দিয়ে এখন কি সুন্দর শুইতে সুতো ভরছেন, যখন এই চোখে আর ভালো মতো দেখতে পাচ্ছেন না, চোখের ভিতরে সমস্যা, মনে রাখবেন যমের দ্বিতীয় চিঠি এসে গেছে। আর সময় নাই, 2 নাম্বার চিঠি, তাড়াতাড়ি আমার ভজন কর, বেলা ডুবে যাচ্ছে। যমের তৃতীয় চিঠি। এই যে সুন্দর এখন আপেলের মতো গাল, এই আপেলের মতো গাল থাকবে না, একদিন আপনাদের মতো আমাদের গালের চামড়াগুলো ঘুচকে যাবে, আমাদের আর চেনা যাবে না। যমের 3 নাম্বার চিঠি, যেদিনকে চামড়াগুলো ঘোচকাতে শুরু করবে, আর সময় নেই, নাম কর, ভজন কর, কিন্তু আমরা মানুষ তাও করি না। যমের 4 নাম্বার চিঠি। যমের 4 নাম্বার চিঠি, যেদিনকে দাঁত পড়তে শুরু করবে, ওরে 4 নাম্বার চিঠি, দাঁত পড়ে যাচ্ছে, আর দেরি করিস না, এবার তোরা ভগবানকে ডাক। যমের 5 নাম্বার চিঠি, যেই দিন সোজা হয়ে আর দাঁড়াতে পারছেন না, দাঁড়ানোর জন্য লাঠি নেওয়া লাগে, এই 5টা চিঠি পাঠায় যম। ওমা, আমরা যারা এখানে বসে আছি, অধিকাংশেরই চিঠিগুলো সব এসে গেছে, তাই যাওয়ার সময় হয়ে গেছে। তাই হে জীব, সময় থাকতে আর দেরি করো না, আসো সবাই মালা জপ করো। যারা এখনো তুলসীর মালা পরনি, সবাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, ভগবানের নাম করো, এই দুর্লভ সাধু সঙ্গ করো। ভক্ত পেলেই বুকের মাঝে জড়িয়ে ধরে ভক্তকে পরশ করো, ওই ভক্তের হৃদয়ে মাঝে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া বেড়ায়। তাই একেবারে ভক্তের পরশ করে মানব জীবন ধন্য করো। তাই বলি, আয় ভক্ত পরশ করি, আয় ভক্ত পরশ করি, আয় ভক্ত পরশ করি, আয় ভক্ত পরশ করি, আমার মানব জীবন ধন্য করে, আয় ভক্ত পরশ করে, মানব ধন্য করে, আয় ভক্ত পরশ করে। এই দেখো আমার পাপের তরি দেহ, তোরা আয় রে ভক্ত পরশ করি দেহ, পাপের তরি, আয় রে ভক্ত আমি জ্বালায় জ্বালা জ্বলে মরি, জ্বালায় জ্বালা
বলি আর তো জ্বালা সইতে নারী, জ্বালায় জ্বালা জ্বলে মরি। আমি সংসার জ্বালা জ্বলে মরি। এই যে মায়ার সংসার, এই সংসারের জ্বালায় আমরা সবাই জ্বলে জ্বলে মরছি। কত মা সন্তানদের ব্যবহারে দুর্ব্যবহারের জ্বালায় জ্বলে জ্বলে মরছে, কেউ নিজের স্বজনদের জ্বালায় জ্বলে জ্বলে মরছে। তাই সংসার জ্বালা জ্বলে মরি। আমি আর তো জ্বালা সইতে নারী, সংসার জ্বালা জ্বলে মরি। আর তো জ্বালা সইতে নারী, সংসার জ্বালা জ্বলে মরি। বলো বিমান হবে আমার গতি, বলো এই ভক্তের চরণে হয় না মতি, কিভাবে আমার গতি। ভক্তের চরণে হয় না মতি, কিভাবে বলো আমার মতি গতি হলো না রে। এই ভক্ত চরণ তলে গতি গতি হলো না রে। রাজ